পবিত্র আরবের বুকে যখন ইসলাম তার প্রথম আলো ছড়াতে শুরু করলো, তখন তাতে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল মক্কার কুরাইশ নেতা ও মুশরিকরা। তারা বুঝে গিয়েছিল, যদি এই দিন ছড়িয়ে পড়ে তবে তাদের মিথ্যা দেব পূজা, ক্ষমতা ও প্রভাব সব ধ্বংস হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। মক্কার সর্বোচ্চ পরিষদ দারুন নদওয়ায় এক গোপন সভা বসানো হলো। উপস্থিত ছিলেন কুরাইশদের সব বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান প্রমুখ। ঠিক তখনই সেখানে প্রবেশ করলো এক অচেনা বৃদ্ধ, সাদা পোশাকে, গম্ভীর মুখে। সে বলল, আমি নাজদের এক বুদ্ধিমান মানুষ, আমি এই পরামর্শ সভায় অংশ নিতে চাই। আসলে সে ছিল শয়তান, রূপ বদলে মানুষের মতো এসে বসেছে, যেন তাদের এই ষড়যন্ত্র সফল হয়। কেউ বলল, চলো মোহাম্মদকে বন্দি করি। অন্য একজন বলল, না, তাকে মক্কা থেকে তাড়িয়ে দিই। তখন আবু জাহেল দাঁড়িয়ে বলল, সবচেয়ে ভালো হবে যদি আমরা কুরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন তরুণকে নিই। সবাই একসাথে গিয়ে মোহাম্মদকে আক্রমণ করবে, এতে করে দায় কেউ নেবে না। গোত্রে গোত্রে বিভাজন হবে আর বনি হাসিম প্রতিশোধ নিতে পারবে না। এই পরিকল্পনায় সবাই একমত হলো। শয়তানরূপী সেই বৃদ্ধ বলল, এই পরিকল্পনায় সবচেয়ে ভালো। রাত গভীর, ঘাতকরা তরবারি নিয়ে অবস্থান নেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে। শুধু একটাই অপেক্ষা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবেন, তখনই তাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও শক্তিশালী। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে জানিয়ে দিলেন এই ষড়যন্ত্রের কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। হযরত আলী সাহসের সাথে সেই রাতে নবীজির বিছানায় শুয়ে পড়লেন। জানতেন এটা জীবন মৃত্যুর প্রশ্ন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার সময় তিনি সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ছিলেন এবং এক মুঠো মাটি নিয়ে সেই ঘাতকের চোখে ছুঁড়ে মারলেন। মুহূর্তেই তারা অন্ধ হয়ে গেল, বুঝতেই পারল না নবীজি পাশ দিয়ে বের হয়ে গেছেন। এই রাতই ছিল হিজরতের রাত, মক্কা থেকে মদিনার পথে যাত্রার সূচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা সাওয়ারে আশ্রয় নিলেন। তার প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন পর তারা মদিনার পথে যাত্রা শুরু করেন। সেখানে নতুন এক অধ্যায় অপেক্ষা করছিল। ঘাতকরা পরিকল্পনা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, কিন্তু আল্লাহ বলেন তারা পরিকল্পনা করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছেন। আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত 54। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যার রক্ষা করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে স্পর্শ করে না। এই ইতিহাস যদি আপনার মনে ঈমানের জাগরণ ঘটায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।